আজ আমি চলে এসেছি আমার খুব প্রিয় জায়গা নানুর বাড়িতে। আমি আসছি বলে মামা ঘিরে সব থেকে বড় মাছটা ধরলো। মাছ ধরতে গিয়ে কি কি হলো আর কি কি করলাম সারাদিন, আজকের এই ব্লগটা হবে গ্রাম বাংলার গল্প নিয়ে। আশা করি শেষ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জানি ফেসবুকে অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি, দেন এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করা হবে। সো ফেসবুকে কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড হইতেছিল না। সো আজকে আমি এখন আছি আমার মামার গেটটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাবো। সো আমার এই পেজটা যারা ফলো করেনি এখনও ওরা ফলো করে দেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উড়িয়ে দেন। তো ভিডিওটা শুরু করা যাক। ঘিরে আসা মাত্রই মামাতো ভাই নৌকা নিয়ে চলে আসছে আমার নৌকা উঠাবে বলে। আর ওই নৌকাতে একজনে বেশি ওঠা যায় না, এই কারণে আমি আর রিস্ক নিতে যাইনি। সো মামাতো ভাইকে বললাম হাই দিয়ে দিতে, মামাতো ভাই হাই দিয়ে দিল। আর এখানে মামার জন্য ওয়েট করছিলাম, মামা বাসা থেকে আসলে মাছ ধরবো। আর দেখতেই পাচ্ছেন ঘেরিটা কত সুন্দর, শান্ত একটা পরিবেশ। এরকম জায়গা আসলে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগছিল। প্রথমে মামা এসে একটা খেপলা দিল, দেখা যায় গাইস কি মাছ বাদে। আর আমি তো বাসা থেকে বালতি উলতি নিয়ে চলে এসেছি। প্রথম খেপলায় একটা বড় মাছের দেখা মিললো, বাট জালটা ছোট হওয়ার কারণে মাছটা ধরা পড়েনি। এইদিকে বেশিরভাগ সবাই পাবদা চাষি করে, আর এই ঘেরটা ছোট হইতে পারে বাট এই ঘেরে অনেক টাকার মাছ। এরপর আরেকটু সামনে গিয়ে মামা আর একটা খেপলা দিল, এবার দেখা মিলে সব থেকে বড় একটা মাছ। আমি বলতেছি মামা মাছটার ওয়েট কত? মামা বলছে প্রায় 5 কেজি প্লাস। গাইস দেখতেই পাচ্ছেন মাছ, আমায় বালতি দিয়ে দেন। কি বড় গাইস, দেখতে পাচ্ছেন মাছটা। বালিয়াডাঙ্গা উজ্জ্বলপুর ইউপি মাধ্যমিক বিদ্যালয়, এই স্কুলটার গেটটা খুবই সুন্দর, এই জন্য আপনাদেরকে দেখালাম। আর এই স্কুলটা এমন একটা জায়গায় অবস্থিত, স্কুলের সামনে আছে বাউল আর চারি সাইড দিয়ে ঘেরবেড়ি। জায়গাটা খুবই সুন্দর। আমি আর মামাতো ভাই এখানে এসে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর চলে আসলাম বড় মামার বাড়ি। আর বড় মামার বাড়ির সামনে খুবই ঘাস হয়েছে। এই বাড়িতে শুধু আমার নানুই থাকে, মামা থাকে দেশের বাইরে। আর নানু বলতেছে এই ঘাসগুলো একটা ব্যবস্থা করো, তার জন্য টাকা নিয়ে ডিরেক্ট চলে আসলাম বাজারে। আর এই বাজারের নামটা হচ্ছে উজ্জ্বলপুর বাজার। আর বাজার থেকে একটা ঘাস মারা তেল নিয়ে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে স্প্রে করা শুরু করে দিলাম। এই বাড়িটা নতুন করছে, এখনো কমপ্লিট করে পারে। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম নানুর কোলো ভাঙানোর উদ্দেশ্যে। শীতের সকালে কুয়াশায় ঘেরা চারিপাশটা যেন সাদা হয়ে আছে। কুয়াশার কারণে দূরের গাছপালাগুলো ঠিকঠাক মতন দেখা যায় না। চারিদিকে তেমন কোনো শব্দ নাই, দূরের পাখির ডাক আর বাতাসের শো শো আওয়াজ। শীতের এই সকাল যেন গ্রামের অন্যরকম সুন্দর লাগে। আমরা কোলে ভাঙাতে চলে আসলাম, আর আপনাদেরকে দেখাও মেশিনটা কেমন। সো ভিডিওটা যারা এখন শেয়ার করেন ওরা শেয়ার করে দেন। আমাদের কলই মাড়াই করা শেষ, এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। চমৎকার একটা মেশিন 3 মিনিটের ভিতরে আমাদের 3 কেজি কলই মাড়াই করে দিল। তো গাইজ আজকের এই ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।